আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। ইভেন আমার অ্যাপেক্সের টিউটোরিয়ালের প্রজেক্টটা অলরেডি আমরা জাস্ট গতকালকে শেষ করেছি। তো ফাইনাল ওভারভিউর প্রজেক্টটা অলরেডি আমার চ্যানেলের ইন্ট্রোতে দেয়া আছে। সো আপনারা যারা নতুন এসেছেন, আজকে নতুন ভিডিও দেখছেন, তারা দেখে নেবেন। আর যেহেতু আমরা অনেক অ্যাডভান্স থেকে জাম্প করেছি, সো অনেক ভাইয়া আমাকে রিকোয়েস্ট করেছেন কমেন্ট বক্সে, বাই ফোনে, ইমেইলে, যে অনেকে বলতে চাচ্ছেন যে ভাই আমাদেরকে একটু এসকিউএল এর উপরে যদি একটু বাংলায় একটা গো থ্রু করে দিতেন, তাহলে আমাদের মোটামুটি অ্যাপেক্সটা ধরতে সুবিধা হতো। তো বিষয়টা আমিও বুঝি। তো আসলে আমি প্রথমে বলেছি যে যারা বিগিনার আছেন, আমি তাদের জন্য এই কোর্সটা করছি। তো আমি চাচ্ছি যে সবাই অ্যাটলিস্ট প্রোগ্রামেটিক্যালি ডেভেলপ হোক, মানে নর্মালি যে জাম্প করে না, যে লো কোড প্ল্যাটফর্মে যে একদম কোড না করে যে সফটওয়্যার বানায় ফেলবে, এরকম বিষয়টা না কিন্তু। সো আজকে আমাদের সেই জন্য আজকে আমাদের নতুন টিউটোরিয়াল নিয়ে আসা। আর আমার এই টিউটোরিয়ালটাও স্টেপ বাই স্টেপ হবে। ইভেন আমি প্রমিস করছি আপনাদের যে আমার এই টিউটোরিয়াল কোনো কিছুই আমরা হয়তো টেস্ট ডাটাবেস দিয়ে স্টার্ট করব, কিন্তু পুরো কনসেপ্টটা যখন আমরা বুঝে যাব, তখন আমাদের যে লাইভ ডাটাবেসটা আছে সেখানে আমরা চেষ্টা করব এই কনসেপ্টগুলোকে মিলিয়ে কিভাবে আমরা পরবর্তীতে আমাদের যে ডিএমএস যে স্কিমাটা আছে, ওই স্কিমার মধ্য দিয়ে আমরা কিভাবে আমাদের যে লাইভ যে অ্যাপেক্স অ্যাপ আছে সেখানে আমরা কিভাবে আমাদের ডাটাগুলো পুশ করতে পারি। সো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকে আসছেন বা রিসেন্টলি আসতেছেন, দেখতেছেন, হয়তো ভালো লাগছে না আমার কোনো কিছু, এই জন্য আপনারা সাবস্ক্রাইব করছেন না। তো যাই হোক, আমার যদি সামান্যতম কোনো কিছু ভালো লেগে থাকে, আমার বলার টেকনিক বা আপনাদের আমার টিউটোরিয়াল থেকে কোনো কিছু আউটপুট নিচ্ছেন বা পাচ্ছেন, এরকম যদি আপনাদের মনে হয়, তাহলে অবশ্যই আমি আশা করব আপনাদের কাছ থেকে যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে সাথে আমার প্রিভিয়াস ভিডিও টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখতে থাকবেন। সাথে সাথে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, আর সাথে সাথে আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আর অবশ্যই আপনাদের প্রবলেমগুলো কমেন্টস করতে ভুলবেন না। সো আমরা আজকে যে টিউটোরিয়ালটা শুরু করব, সেটা আর কোনোটাই না, এটা হচ্ছে আমাদের অতি আকাঙ্ক্ষিত যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এই ওরাকলের মেইন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল। সো আমরা আজকে আমাদের যেহেতু এটা ইন্ট্রো ভিডিও, সো আমাদের প্রথম কাজই হচ্ছে আমাদের এসকিউএল সম্বন্ধে বা ওরাকল সম্পর্কে আপনাদের যে কিছু হয়তো ধারণা আছে বা কিছু নাই, সে বিষয়গুলো একটু জাস্ট আপনাদেরকে বলে নেওয়া। আর সাথে সাথে দুই একটা বিষয় আমরা একটু দেখব। সো আমাদের প্রথম কিন্তু আমরা একদম আপ টু সিলেক্ট টু শুরু করে একদম কার্সর পর্যন্ত যত অ্যাডভান্স আমাদের শেখানো যায়, আমরা ততটুকু চেষ্টা করব শেখার জন্য। সো আপনারা আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ বেশি দিন লাগবে না আপনাদেরকে এসকিউএল এ মাস্টার হয়ে যেতে। সো আমি এখন শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের জাস্ট এই সফটওয়্যার দেখার আগে বা এই স্কিমাটা দেখার আগে আমরা একটু জাস্ট কিছু বিষয় জানবো যে আসলে ওরাকল কী জিনিস। অনেকে বলে যে ওরাকল হচ্ছে একটা সফটওয়্যার। আসলে ওরাকল কোনো সফটওয়্যার না, ওরাকল হচ্ছে একটা কোম্পানির নাম। সেটা হচ্ছে পরবর্তীতে এসকিউএল বা পিএলএসকিউএল এই ল্যাঙ্গুয়েজগুলোকে তারা তাদের নিজেদের ইনোভেটিভ টেকনোলজি দিয়ে তারা বিভিন্ন স্টেপে নিয়ে গিয়েছে। তো যদিও এই ওরাকলের যে মেইন কনসেপ্ট রিলেশনশিপ ডাটাবেস বা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম RDBMS, এটা 1970 সালে ইএফ কোড নামে এক ব্যক্তি সর্বপ্রথম উদ্ভাবন করেন। তো পরবর্তীতে এই ওরাকল কনসেপ্টটা বা ডাটাবেজের কনসেপ্টগুলোকে ইমপ্লিমেন্ট করে করে ওরাকল কর্পোরেশন অনেক প্রোগ্রেস করেছে, বা ওদের ডাটাবেজ পৃথিবীব্যাপী এখন প্রায় 80%-এর উপরে এখনও ওরাকলের ডাটাবেজ ইউজ হয়। তো ওরাকল কী ধরনের ডাটাবেজ, এটা হচ্ছে আপনার ধরেন ওরাকলের হচ্ছে এমন একটা ডাটাবেজ যেটাতে আপনার RDBMS এর যে কনসেপ্ট আছে সেটা আপনার ইউজ করা হয়েছে। আর এর সাথে সাথে ওরাকলের মেইন যে তিনটা বিষয়বস্তু, সেটা হচ্ছে আপনাদের ডেটা ফাইল থাকবে, এর মধ্যে রিডো লগ ফাইল থাকবে এবং কন্ট্রোল ফাইল থাকবে। তো আমরা যারা ডিবিএ করেছি আমরা হয়তো জিনিসগুলো জানি, বা আপনারা যারা আমার সাথে আছেন আপনারা একসাথে এসকিউএল শিখবেন, সাথে সাথে আমার সাথে ডিবিও হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে ওইভাবেই শেখাবো। তো আমরা জাস্ট জানবো যে ডেটা ফাইল কী জিনিস। তো ডেটা ফাইলটা হচ্ছে এটা নর্মালি আপনি এই যে স্কিমা ব্রাউজারে এখান থেকে দেখতে পাবেন না, হ্যাঁ, এটা এখানে দেখা যাবে না। বাট ডাটা ফাইলটা হচ্ছে আমরা যখন ডিবিএ কোর্স করি বা একটা সার্ভার কনফিগার করি, তখন আমাদেরকে ব্যাক এন্ডে কনফিগার করে আসতে হয়। সেটা হচ্ছে আমাদের সার্ভারের ইন্টারনাল মেকানিজম। এটা ডিবিএ পার্টে, আমি যখন ডিবিএ পার্টের জন্য কোনো টিউটোরিয়াল অ্যারেঞ্জ করব, আল্লাহ যদি হায়াত দেয় আমাকে, তখন আমি আপনাদেরকে দেখাবো। আর এর সাথে ধরেন আপনার সেখানে আবার রিডো লগ ফাইল আছে। আর ডেটা ফাইলটা হচ্ছে এটি একটি ডাটাবেজের সকল অবজেক্টকে ধারণ করে, প্রত্যেকটা অবজেক্টগুলোই সেখানে ডাটাবেজে থাকে। নর্মালি আপনার এটাকে টেবিল, আর এই অবজেক্টগুলো হচ্ছে আপনি ধরেন এই যে ডেটা ফাইল, আপনি এটাকে নর্মালি বলতে পারেন যে আপনি টেবিলের স্পেসটা হচ্ছে মেইন ডেটা ফাইল বলা যায়। বাট সার্ভারের নিজস্ব কিছু ডেটা ফাইল আছে, সেগুলো আমরা পরবর্তীতে পি ফাইল, এসপি ফাইল, এগুলো আমরা আলাদা করে দেখবো, এগুলো প্যারামিটার ফাইলও বলা হয়। সো আমাদের মেইন যে ডেটা ফাইল সেগুলো হচ্ছে আমাদের এখানে যেটা আমরা দেখতে পাই, সেই ডেটা ফাইলগুলো হচ্ছে নর্মালি টেবিল। তো এই যেখানে সবগুলো টেবিল আছে আমাদের, হ্যাঁ। তারপর হচ্ছে ইন্ডেক্স আছে, এখানে দেখেন আপনারা এই যে
ইন্ডেক্স পাবেন। জাস্ট আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি যে ডেটা ফাইল কোনগুলো, সরি, এই যে ইন্ডেক্স আছে এটাও কিন্তু ডেটা ফাইলের অন্তর্ভুক্ত। ওকে, যেখানে যে বিভিন্ন এই যে ইন্ডেক্সগুলো হচ্ছে, সো এগুলো ডেটা ফাইলের অন্তর্ভুক্ত। এছাড়া রিডো লগ ফাইল আছে, যেটা সার্ভার ডাটাবেস সার্ভার যখন আমরা কনফিগার করব সেই সময় আমরা দেখব। তো রিডো লগ ফাইলটা হচ্ছে এখানে ডাটাবেসে বিভিন্ন পরিবর্তনসমূহ সংরক্ষিত থাকে। যেমন আপনি যদি কোনো কারণে কোনো একটা ডাটা আপনার হারায় যায় বা আপনি যদি রিকভারি করতে চান কোনো কিছু, সেক্ষেত্রে আপনার রিডো লগ ফাইল থেকে করবেন। এরপরে যেটা আসতেছে কন্ট্রোল ফাইল, আমি অলরেডি একটু আগে বলেছি যে সার্ভার প্যারামিটার ফাইল যেগুলো আছে, এসপি ফাইল এবং পি ফাইল, এগুলো হচ্ছে ডাটাবেজে কন্ট্রোল ফাইল, যেগুলো আপনাদের পরবর্তীতে এখানে লাগবে না, কিন্তু পরবর্তীতে যারা ডিবিএ করবেন তাদের জন্য লাগবে। এগুলো হচ্ছে ডাটাবেজের বিভিন্ন ব্যবস্থাপনার কাজে রিডো লগ ফাইলের নাম এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করার জন্য আমরা ব্যবহার করে থাকি, যেগুলো আমরা পি ফাইল এবং এসপি ফাইল হিসেবে সার্ভারে প্যারামিটার ফাইল হিসেবে আমরা যেগুলোকে জানি। এছাড়া ওরাকলের আপনি যদি ওরাকল ডাটাবেজ ইনস্টল করেন, এখানে লোকাল কিছু ওরাকলের ডাটাবেজ পাবেন আপনারা বিল্ট ইন। সেই জিনিসগুলো হচ্ছে এইগুলা, যেমন আপনারা নর্মালি এখানে বিল্ট ইন কিছু ডাটাবেজ পেয়ে যাবেন। এইচআর পাচ্ছি, যে আমরা এইচআর এটা পাচ্ছি। তারপরে আপনারা ধরেন এখানে দেখেন এগুলো তো বিল্ট ইন অবশ্যই আছে, আমি অ্যাপেক্স ইনস্টল করেছি এই জন্য অ্যাপেক্সের কিছু পাবলিক ইউজার আসছে। এছাড়া ধরেন আপনি দেখেন এখানে এই যে সিস আছে, সিস্টেম আছে, এক্সডিবি আছে, অনেকগুলোতে টাইগার থাকে, হ্যাঁ, অনেকগুলোতে থাকে আপনার স্কট থাকে। তারপর আপনি ধরেন এইচআরে যেটা আছে সেটা আছে, আপনি আবার ডেমো কোনো কিছু তৈরি করতে পারেন। সো ডাটাবেজের এগুলো কিন্তু এক একটা ডাটাবেজের ইউজার, এগুলো কিন্তু আপনারা ইউজার আনলক করে কিন্তু এর ভেতরের কন্টেন্টগুলো আপনারা দেখতে পাবেন। ওকে, যেমন এই দেখেন আমরা কিন্তু এখানে জাস্ট এখন কি ইন্ডেক্সে আছি। সো ইন্ডেক্সে থাকা অবস্থায় আমরা কিন্তু এই সফটওয়্যার চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমরা এই ইন্ডেক্সগুলো আমরা দেখতে পাচ্ছি। সো দেখেন আমাদের যেখানে যেখানে ইন্ডেক্স তৈরি করা আছে আমরা সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, আমি এইচআরে চলে যাচ্ছি, এখানে এইচআরে ইন্ডেক্সগুলো দেখাচ্ছে। তারপরে ধরেন আপনার ক্লায়েন্ট সার্ভার মডেল হতে নেটওয়ার্কিং কম্পিউটার আর্কিটেকচার মডেল মাল্টিপল টায়ারে ওরাকল ডাটাবেস কাজ করে, যেটা আপনি ধরেন ল্যান বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি কাজ করাতে পারবেন। তারপর হচ্ছে আপনার ডাটাবেজের ওরাকল ডাটাবেজে কিছু স্পেশাল সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা আছে। এর মধ্যে আপনি যেগুলো অন্যান্য যে সিস্টেম আছে আপনার অ্যাক্সেস ডাটাবেস বা অন্যান্য বিষয়গুলোতে অনেক বেশি নাই, বা যার কারণে ওরাকল ডাটাবেজ এত বেশি জনপ্রিয়। এর মধ্যে হচ্ছে আপনি এই ডাটাবেজে অবৈধ বা ইলিগাল অ্যাক্সেসগুলোকে আপনি প্রতিরোধ করতে পারবেন। স্কিমা অবজেক্টে অবৈধ অ্যাক্সেস প্রতিরোধ করতে পারবেন পাসওয়ার্ডের মাধ্যমে। ডিস্ক ব্যবহার করতে পারবেন আলাদা এক্সট্রা করে, ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপরে সিস্টেম রিসোর্সগুলোকে ব্যবহার এবং নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং ইউজার অ্যাকশনগুলোকে আপনি অডিট রাখতে পারবেন। ওকে, সো দেখেন আপনার অনেকগুলো ফিচারই এখানে পাবেন। তারপরে আপনার সিকিউরিটি সিস্টেমের আরও কিছু বিষয় হচ্ছে কি আপনার যে সিস্টেম সিকিউরিটি এবং একটি মেকানিজম কৌশল, যেটা হচ্ছে আপনার ডাটাবেজের সিস্টেম লেভেল অ্যাক্সেস এবং ব্যবহারকে নিয়ন্ত্রণ করে। তো আপনি যেমন আপনি এই ক্ষেত্রে আপনি যথার্থ ইউজারের পাসওয়ার্ড এবং নাম পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন, এবং যথার্থ ডাটাবেজে পাসওয়ার্ডগুলোকে ইউজারকে সংযোজন করতে পারবেন নতুন করে ইউজার। যেমন আমরা অলরেডি আমাদের কাস্টম লগ ইনে ইউজারে দেখেছি, আপনারা যারা আমাদের আগে টিউটোরিয়াল দেখেননি তারা একটু দেখে নেবেন গো থ্রুর জন্য। তারপরে ধরুন আপনার ইউজার সিস্টেমের যে রিসোর্সগুলো দেখেন, এখানে আমরা টেবিল স্পেস পাচ্ছি বা অন্যান্য বিষয়গুলো, এগুলো দিয়ে টেবিল স্পেস দিয়ে আমাদের ডাটাবেজে যে আমাদের কন্টেন্টগুলো কীভাবে মেনটেন হবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তো একইভাবে আমরা অনেক বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সো দেন আমরা তো দেখা যাচ্ছে ওরাকল ডাটাবেজের স্ট্রাকচারটা আমরা বিভিন্নভাবে দেখতে পারি, যে ওরাকল ডাটাবেজ দুই ধরনের স্ট্রাকচার মেনটেন করে। সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল ডাটাবেজের স্ট্রাকচার এবং লজিক্যাল ডাটাবেজের স্ট্রাকচার। তো ফিজিক্যাল ডাটাবেজের স্ট্রাকচারটা হচ্ছে আপনি ধরেন যে অপারেটিং সিস্টেম যে সমস্ত ফাইল নিয়ে গঠিত হয়, সেই ফাইলের যে ফিজিক্যাল স্ট্রাকচার আছে, এটা তিন ধরনের ফাইল স্ট্রাকচার আছে। এক বা একাধিক ডেটা ফাইল থাকবে, দুই বা ততোধিক রিডো লগ ফাইল থাকবে, বা এক বা একাধিক কন্ট্রোল ফাইল থাকতে পারে আপনার। তারপর আবার আপনি যদি লজিক্যালি এটাকে চিন্তা করতে চান, তাহলে হচ্ছে কি একাধিক টেবিল স্পেস আপনি মেনটেন করতে পারেন, যেমন আমরা এখানে অলরেডি টেবিল স্পেস দেখেছি। তারপর হচ্ছে ডাটাবেজের স্কিমা অবজেক্ট, আপনি একাধিক স্কিমা অবজেক্ট রাখতে পারেন ডাটাবেজের। সে বিষয়গুলো কিন্তু আমরা এখানে ইউজার্স থেকে অলরেডি দেখেছি যে আমাদের মাল্টিপল ইউজার অবজেক্ট আমরা রাখতে পারি। সো এই জিনিসগুলো আসলে মেইন আসলে কনসেপ্ট এখানে। তো এছাড়া ধরেন আপনার অবজেক্ট রিলেশনাল যে জিনিসগুলো সেটা আমরা বুঝেছি। তারপর স্কিমা এবং স্কিমা অবজেক্ট কী জিনিস সেটা আমরা অলরেডি যে আপনার সেশন থেকে একটা নতুন যে আমরা যখন কানেকশন নিচ্ছি, যে এগুলো হচ্ছে আমাদের একটা স্কিমা। ওকে, যেমন ডিএমএস একটা স্কিমা, এইচআর একটা স্কিমা। এছাড়া আমি আরও যদি নতুন স্কিমা করি সেগুলো আপনারা, স্কিমাটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে কতগুলা অবজেক্টের সমষ্টি। দেখেন আপনারা যদি আমরা যদি এইচআর স্কিমাতে যাই, দেখেন কতগুলো অবজেক্ট, এগুলো কিন্তু সবগুলো ডাটাবেজ অবজেক্ট। এর মধ্যে ডিবি লিঙ্ক আছে, তারপরে আপনারা ধরেন
ডিবি লিঙ্ক ছাড়া আমরা বিভিন্ন টেবিল পাচ্ছি এর মধ্যে। এই যে টেবিল, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ডাটাবেজ অবজেক্ট। তার মানে এই যে এইচআর স্কিমাটা হচ্ছে এখানে যতগুলো অবজেক্ট আছে এই অবজেক্টগুলোর সমন্বয়ে গঠিত একটা জাস্ট একটা ইউজার, ডাটাবেজ ইউজার, যেটাকে আমরা পরবর্তী স্কিমা বা একটা ডাটাবেজ বলে থাকি। আবার এই ডাটাবেজের উপর বেস করে আমরা এক একটা সফটওয়্যার ডেভেলপ করি। ওকে, তো পরবর্তীতে আমরা যেটা দেখব, আমরা যেহেতু আমাদের এসকিউএল কোর্স, আমরা ডাটাবেজ স্ট্রাকচার এত বেশি দেখব না, আমরা টেবিল বা অন্যান্য বিষয়গুলো যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা দেখব সাথে সাথে। আর আজকে আমাদের মেইনলি যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের এসকিউএল নিয়ে, যেহেতু আমাদের কোর্স, সো আমরা এসকিউএলের বিষয়গুলো নিয়ে গো থ্রু করব। এসকিউএল ডাটাবেজের মধ্যে আমরা কী কী ফিচার পাই বা কী কী বিষয়গুলো নিয়ে আমরা এসকিউএলের মধ্যে কাজ করব, সেই এসকিউএলের যে কিওয়ার্ডগুলো, তারপরে কয় ধরনের এসকিউএল ল্যাঙ্গুয়েজ আছে সে বিষয়গুলো সব কিছু আমরা ইচ অ্যান্ড এভরিথিং যখন আমরা দেখব তখনই আমরা বলতে পারবো যে আমাদের মোটামুটি একটা অবস্থায় আমরা আসছি বা আমরা মোটামুটি এসকিউএল নিয়ে কাজ করতে পারবো। তো যাই হোক, আমার এটাই ছিল আজকে প্রথম আমার ইন্ট্রোডাকশান বা ওভারভিউ। সো আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের আরও বেশি গো থ্রু করতে হবে, তার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব এটা নিয়ে আরেকটু ডিটেলস বলার জন্য। তো আর এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এসকিউএল এর কমন যে বিষয়গুলো সেগুলো আমরা দেখব। আর এসকিউএলটা কী জিনিস সেটা তো আমি অলরেডি বলেছি, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আর এই এসকিউএলটা হচ্ছে আপনার ধরেন ডাটা ডেফিনিশন এবং ডাটা ম্যানিপুলেশনের জন্য ডাটাবেজের একমাত্র, ওয়ার্ল্ডের একমাত্র ল্যাঙ্গুয়েজ, যেটা ছাড়া আপনি কোনোভাবেই কোনো টেবিলের স্ট্রাকচার ডিজাইন করতে পারবেন না। সো এসকিউএল এর প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে, এসকিউএল ইংরেজি ভাষার কাছাকাছি অনেকটা। আপনারা ইংরেজি ভাষা যেরকম নর্মালি সিলেক্ট লিখলে সিলেক্ট আসতেছে, দেখেন এই কোডটা দেখেন আপনার, আমি জাস্ট একটা সিম্পল কোড লিখে রেখেছি এখানে, যে সিলেক্ট মানে হচ্ছে নির্বাচন করে নিয়ে আসা বা কোথাও থেকে সিলেক্ট করে নিয়ে আসা, আমরা যেটা অলরেডি বাংলায় চলে আসছে সিলেক্ট করতে। স্টার মানে হচ্ছে সব, মানে অল, হ্যাঁ। তারপর হচ্ছে ফ্রম মানে কোথা থেকে, এই যে একটা টেবিল থেকে, আমি একটা টেবিলের নাম বলে দিয়েছি। তো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, তার মানে এটা এমনিতে নর্মালি বোঝা যাচ্ছে যে এটা একটা ইংরেজি ভাষা বা ইংরেজি ভাষার কাছাকাছি। অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো যেরকম অনেক বেশি সিনট্যাক্সুয়াল ঝামেলা থাকে, সাধারণ হিউম্যান রিডেবল, আমরা রিড করতে পারি না। ওরাকল ডাটাবেজের বা স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মোটামুটি ইংরেজি ভাষার কাছাকাছি, বলতে কি ইংরেজি ভাষাই পুরোপুরি, জাস্ট কিছু অ্যারিথমেটিক সিনট্যাক্স বা কিছু স্পেশাল ক্যারেক্টার বসে, যার কারণে হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো মনে হয়, বাট এটা আসলে স্ট্রাকচার একটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আপনাদের জন্য যারা এসকিউএল শিখতে আসছেন আপনারা সবাই খুব ইজিলি এটা বুঝতে পারবেন। তারপর এসকিউএল হচ্ছে একটা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এতে কী করতে হবে তা উল্লেখ করতে হয়, কিন্তু কীভাবে করতে হয় সেটা বলতে হয় না। যেমন আপনি বলে দিচ্ছেন যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, এই কথাটা আপনি বলে দিচ্ছেন, এখন এই কথাটা বলার পরে এই ডাটাগুলো সে কীভাবে নিয়ে আসতেছে এই বিষয়টা কিন্তু আপনাকে বলার দরকার হয় না, সে অটোমেটিক্যালি তার ব্যাকএন্ডে কিছু মেকানিজম তৈরি করে রাখছে ওরাকল কর্পোরেশন, সেটাই কিন্তু অটোমেটিক্যালি আপনাকে সেই ডাটাটা এখানে রিট্রিভ করে নিয়ে আসতেছে। এটার মেবি ব্যাকএন্ডটা জাভাতে করা, আই এম নট শিওর, বাট এটা হচ্ছে জাভা বেস ওরাকল এসকিউএল, যেটা এটার ব্যাকএন্ডের এসডিকেগুলো জাভাই করা। আপনারা জানেন না যারা, তারা জেনে নেন, আর যদি যারা আরও বেশি জানেন তারা অবশ্যই আমাকে জানাবেন যদি স্পেশাল আরও কোনো কিছু থেকে থাকে। রিসেন্টলি অ্যাপেক্স আসছে, অ্যাপেক্সে আরও অনেক কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে, আপনার সিএসএস বা ডিজাইন প্যাটার্নের জন্য সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো অ্যাড হয়েছে, কিন্তু এখনও আপনার ডাটাবেস কন্ট্রোলের জন্য বা ডাটাবেজে অপারেশন চালানোর জন্য এসকিউএল হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ল্যাঙ্গুয়েজ। সো এসকিউএলের কোনো বিকল্প নাই। তো এখন হচ্ছে আমাদের, যেহেতু আমরা এসকিউএল পার্টটাতে আসছি, আমরা জাস্ট আজকে ইন্ট্রোডাকশন পার্টটা এখানে শেষ করে দিব। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে কীভাবে এসকিউএলের যে বিভিন্ন পার্টগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তী টিউটোরিয়ালটা দিলে আপনারা বেল আইকনটা অন করে রাখলে আপনাদের কাছে আপডেট যায়। সো এখন আজকে টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করব, আর পরবর্তী টিউটোরিয়ালে আমাদের এসকিউএলের যে বিভিন্ন পার্টগুলো এইগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের জন্য টিউটোরিয়ালটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।